सिवनी जिले के पथाखंडी विधानसभा केंद्र में जिस तरीके से प्रतिहिंसा की राजनीति शुरू हुआ है, इसके चलते लोगों में दुखद माहौल बनी हुई है और ये एक अशनि संकेत है। पथाखंडी के बरसियान कांग्रेस नेता मणिलाल ग्वाला ने संदर्भ में अपना तीव्र प्रतिक्रिया व्यक्त किया। उन्होंने कहा कि भाजपा सरकार से जुड़े लोग तथा भाजपा के कई उम्मीदवार उनके अनैतिक कार्य के चलते कांग्रेस कार्यकर्ता बुरी तरह प्रभावित हो रहे हैं। कांग्रेस कार्यकर्ताओं पर हमला भी हो रहा है। कई क्षेत्र में कई वारदात भी हो चुके हैं। पथारखंडी ब्लॉक कांग्रेस कार्यालय में एक पत्रकार सम्मेलन के जरिए उन्होंने कई आरोप लगाए और वरिष्ठ कार्यकर्ता मतीलाल हजाम, राम नारायण ग्वाला, परशुराम कानू, राजेंद्र ग्वाला तथा दल के कई कार्यकर्ताओं पर किए गए हमले के खिलाफ उन्होंने तीव्र प्रतिक्रिया भी व्यक्त किया। पूर्व निर्धारित कार्यसूची अनुযায়ী আমি এবং আমার সঙ্গে परशुराम कानू महोदय, মতিচাঁদ হাজাম মহোদয়, বোধহয় রামনারায়ণ গ্বালা ছিলেন, আশাইঘাট যাচ্ছিলাম একটা উঠান সভায় অংশ নেওয়ার জন্য। সলগড় এখানে একটা ব্রিজ আছে, আমি যখন বিধায়ক ছিলাম সেটা দিয়েছিলাম। ওইখানে কিছু ছেলে মেয়েরা আমাদেরকে যেতে দেয় না, বাধা দেয়। আমরা পুলিশে ফোন করলাম, পুলিশ আসলো, কিন্তু দেখলাম যে এখানে একটা ঝামেলা হবে, আমরা সরে গেলাম। তারা যে আমরা বললাম আমরা তো কিছু না, আমাদের তো ফ্ল্যাগও নাই, কিছু নাই, এমনি যাচ্ছি, একটু শুনবো, অংশ নেব, কোনো অন্যায় কিছু করবো না। কিন্তু তারা নাচর বন্ধায় যেতে দেবে না, যেতে দিল না। আমরাও দেখলাম যে ঝামেলার বাড়িয়ে লাভ নেই, এরা এখন হারছে। এই জন্য হারার কারণে তাদের মাথা ঠিক নয়, তারা এরকম আবল তাবল করছে আর আমাদের সামনে বিজেপি জিন্দাবাদ করছে এই ছেলে মেয়েগুলো। তা এটা যে কত অন্যায়! আমি তো 86 বছর বয়স, এই বয়সে কি আমি মারামারি করতে যাচ্ছিলাম নাকি? কেন বাধা দিল? আজকে এই অবস্থায় আমরা গেছি যে আমাদের যেটা ন্যায্য জিনিসটা, এটাও আমরা আদায় করতে পারছি না। ইলেকশনের সময় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কোথায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন? এটা তো বাধা দিল। এবং দলু বাগানের যে অবস্থা, এটাতে তারা নীরব ভূমিকা। ইসাবির বাগানে ছাঁটাই হয়েছে শ্রমিক, এরপরে ইসাবির বাগানের কয়েকশো বিঘা জমি যারা শ্রমিকরা চাষ করে ফেলত, এটা ব্রিটিশ আমল থেকে আসে। নিয়ম ছিল যে যেহেতু তাদের তলবটা কম, ওয়েজ কম, কাজে কম্পেনসেশন এটাকে দেওয়া হয়েছিল, ব্রিটিশ দিয়েছিল, ওইটা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এইসব বিভিন্ন ইয়ে থেকে প্রমাণ করে যে এই সরকার শ্রমিক বিরোধী সরকার, এই সরকার কর্পোরেটের সরকার, বড় বড় কোম্পানির সরকার। এই সরকারের প্রতিনিধিরা কি করছে? আজকে লেবারের র্যালি করছে, সেই র্যালির মধ্যে এরা গিয়ে গিয়ে প্রচার করছে, এরা ধমক দিচ্ছে, যেমন মধুনী বাগানে হয়েছে। এইসব কথাগুলো আপনাদের মাধ্যমে প্রকাশ করা, ভালো করে প্রকাশ করার জন্য আপনাদের চা বাগান এলাকায় কিছু মডেল স্কুল দেওয়া হয়েছে, ভালো হতো। স্কুলের যে ভালো আগে আমাদের দেওয়া হয়েছিল, জনসংখ্যা বেড়েছে, আরো স্কুল দেওয়া হয়েছে, এটা ভালো হতো। কিন্তু পারফেক্ট টিচার নাই। প্রাইমারি স্কুলের টিচারকে দিয়ে হাই স্কুলের ক্লাস নেওয়া হয়েছে, আর এই টিচারগুলো রেগুলার টিচার না, ট্রান্সফার করে স্কুল থেকে এনে হাই স্কুলে দেওয়া হচ্ছে। এটা কি ধরনের পড়াও, কি ধরনের মডেল? এটা মডেল মানে তো কথাটাই বোঝায় যে একটু ভালো হইতো, এখানে ভালো কি হবে? এইসব কথাগুলো দয়া করে আপনারা প্রিন্ট মিডিয়া বা কি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলোতে আপনারা